বাংলাদেশের মানুষের বহুদিনের একটি স্বপ্ন বা আকাঙ্ক্ষা ইচ্ছা ছিল যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক, নিষিদ্ধ করা হোক। এই কল্পনা জল্পনা বাংলাদেশের মানুষের বহুদিন বা সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে না, তারপর থেকে যখন তাদের সন্ত্রাসী কার্যক্রম শুরু হয় তখন থেকেই মানুষ বলেছে অনেক, বলতে আমরাও শুনেছি, কিন্তু হয়তোবা এরকম প্রকাশ্যে না যে একদম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে এবং সেই নিষিদ্ধ করতে সরকারকে বাধ্য করা হবে, এরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে বা 24-এ যে একটি আন্দোলন হয়েছে, এরকম একটি আন্দোলন হবে বাংলাদেশে, তাও কিন্তু মানুষ কখনো কল্পনা করে নাই। বিশেষ করে একটা বিষয় তো কল্পনা চিন্তা ভাবনাও করে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের পতন হবে। আপনারা কি বলেন দর্শক? আওয়ামী লীগের পতন হওয়ার কথা ছিল, বা শেখ হাসিনা যেভাবে তার দলীয় কার্যক্রম পাশাপাশি প্রশাসন নিজের আওতায় নিয়ে নিয়েছিল, আমলাতন্ত্র হয়ে উঠেছিল, গণতন্ত্রের পরিবর্তে রাজতন্ত্র হয়ে উঠেছিল বাংলাদেশ, সেক্ষেত্রে হয়তোবা আর কখনোই সম্ভব ছিল না এরকম একটা আন্দোলন হওয়া। কিন্তু কেন যে হয়ে গেল, তো এটা সারপ্রাইজ ছিল। বাংলাদেশের মানুষের জন্য একটা উপহার সমগ্র ছিল। এই উপহার সমগ্র দিল কারা? দিল গিয়ে ছাত্ররা। বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন দিয়ে শুরু, পরবর্তীতে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি গদি ছেড়ে। শেখ হাসিনা পালাতে বাধ্য হলো যখন বাংলাদেশের জনগণ 18 কোটি না হলেও প্রায় 15 কোটি জনগণ সমগ্র বাংলাদেশে মাঠে নেমে পড়েছিল এবং শেখ হাসিনার চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, নাকি তাকে বাধ্য করানো হয়েছে। এক পর্যায়ে এটাই বলতে চাই যে জীবন বাঁচানোর জন্য তিনি ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আর যদি সেদিন ক্ষমতা না ছাড়তেন তাহলে কি পরিস্থিতি হতো আর ভবিষ্যৎ তার কি হতো, তা হয়তো ইতিহাস থেকে পড়ে জানতে হতো যে শেখ হাসিনা মতো স্বৈরাচারের শেষ পরিণতি কি হয়েছে। হয়তো দেখা যেত যে যেভাবে লং মার্চ টু ঢাকা আসছিল, সেক্ষেত্রে এটা যদি আসতো বা এই গণভবনে যেভাবে হামলা চালানো হয়েছে, আমার মনে হচ্ছে না, একটু ইতিহাস ধরে বলতে চাই যে শেখ হাসিনার যে বাবা ছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে যেভাবে তার বাসায় হামলা চালানো হয়েছিল, ক্রস ফায়ার করা হয়েছিল, তার তো অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছিল, কিন্তু শেখ হাসিনার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এটা আমি শতভাগ আপনাদেরকে নিশ্চিত করেই বলতে পারতাম, বা এটাই দেখতেন আপনারা যে শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকতো না। তার যে দেহের ধ্বংস অবশেষ থাকবে, যেটা নিয়ে শেষ কৃতিকার্য সম্পূর্ণ করা হবে, তাও থাকতো না। মানুষ চিরে চিরে, ঠিক আছে, যেভাবে গণভবন থেকে মানুষ দেখেছেন কি কি নিয়ে এসেছে, বিশেষ করে তার যে আন্ডার কাভার যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো কিন্তু নিয়ে এসেছে এবং কিভাবে উল্লাস করছিল, তেমনই তার মাংস চিরে চিরে নিয়ে মানুষ এভাবে উল্লাস করত। এটা বাংলাদেশে হতো, এটা আমি শতভাগে নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি। যখন তিনি একটি চিন্তা ভাবনায় ছিল, হয়তো বা যে কল্পনা করছিল যে এরকম একটি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হতে পারে, এজন্য হয়তোবা তিনি ক্ষমতা ছেড়ে পালিয়েছেন লেজ গুটিয়ে। সে পালিয়েছেন এবং পালানোর পর যে তাদের রাজনৈতিক যে কার্যক্রম, সেই রাজনৈতিক কার্যক্রম অনেক আগে থেকে, বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধের ডাক অনেকবার এসেছে, অগণিত বার এসেছে এবং এটা জনসাধারণ হয়তো বলতে পারেনি প্রকাশ্যে, কিন্তু ভিতরে ভিতরে বলছে। অন্তত ছাত্রলীগের যে বেপরোয়াভাবে তাদের বেড়ে ওঠা বা তাদের যে সন্ত্রাসী কার্যক্রম, তাদের যে সহিংসতা, এই সহিংসতা কমানোর জন্য হলো ছাত্র লীগের রাজনীতি বাংলাদেশে বন্ধ ঘোষণা করা হোক। অনেক ঘটনা, অনেক ছাত্রকে তারা, অনেক মেধাবী ছাত্রকে এই ছাত্রলীগ হত্যা করেছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে, জিএমবি জামাত শিবিরের ট্যাগ লাগিয়ে বিচার বহির্ভূতভাবে নির্বিচারে হত্যা করেছে এবং হত্যা করার পরে তারা আবার কিন্তু বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল। কিন্তু তখন অনেকবার ডাক এসেছে এবং যারা ডাক দিয়েছে তাদেরকেই দমন করা হয়েছে। কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাসই বলি, এখন আওয়ামী লীগ কোথায়?
ছাত্রলীগ কোথায়, স্বেচ্ছাসেবক লীগ কোথায়, যুবলীগ কোথায়? সবই এখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে এবং তারা নিষিদ্ধের সর্বশেষ দুদিনের ঘটনা, দুই একদিন আগের ঘটনা আর কি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অনেকে হয়তো চিন্তা করেছে যে হয়তো এটা মত প্রকাশের যে স্বাধীনতার কথা আমরা বলি, সেই মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, মত প্রকাশের স্বাধীনতা একজন ব্যক্তির কথার মূল্য সবচেয়ে বেশি নাকি 100 জনের কথার মূল্য দাম বেশি? মত প্রকাশের স্বাধীনতা, মতামত 100 জনের মতামত কি গুরুত্ব সবচেয়ে বেশি পাবে নাকি 1000 জনের? আমি তো বলি যে মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে যারা বেশি, যেটা পক্ষে বেশি মানুষ থাকবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত। এটাই তো মত প্রকাশের স্বাধীনতা, নাকি একক সিদ্ধান্তকে আমরা মত প্রকাশের স্বাধীনতা বলবো? অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পর্ষদ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী ত্রাসের রাজনীতির দল এবং গণহত্যাকারী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম খুনের রক্ত যাদের হাতে লেগেছিল তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানানোর কারণ হচ্ছে কি, এদেরকে মূল সহকারে উপড়ে ফেলা উচিত। অনেক যারা ওই যে মত প্রকাশের স্বাধীনতার কথা বলে না, যে অন্তর্বর্তীকালীন সরকার মানুষের মত প্রকাশের স্বাধীনতার ঊর্ধ্বে গিয়ে তারা একটি সিদ্ধান্ত নিয়েছে। আমি তাদেরকে বলতে চাই, বিগত সময় যখন আওয়ামী লীগ সরকার 15.5 বছর ক্ষমতায় ছিল, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো বাংলাদেশে, যেখানে সেখানে মানুষকে হত্যা করা হলো, কুকুরের মতো হত্যা করা হলো। বিশেষ করে 24-এ যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনে যে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হলো, তখন আপনাদের মত প্রকাশের স্বাধীনতা কোথায় ছিল? তখন আপনাদের মতামত কোথায় ছিল? তখন তো আপনারা বলেন নাই যেটা মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে গিয়েছে, মানুষের গণতান্ত্রিক বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একটি স্বৈরাচারতন্ত্র চলছে দীর্ঘদিন ধরেই, স্বৈরাচারতন্ত্রকে আপনারা সমর্থন দিয়েছেন। আমি বলবো সমর্থনে যারা মত প্রকাশের স্বাধীনতার কথা এখন বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে মানুষের মত প্রকাশের স্বাধীনতায় ব্যাঘাত ঘটিয়েছে, আমি তাদেরকে বলবো যে আপনারা তাহলে আওয়ামী লীগের দালাল ছিলেন, আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছেন, আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, আওয়ামী লীগের দালালি করেছেন, যার জন্য এখন বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এটা মানুষের মতামতের বিরুদ্ধে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসলে কি সরকার সিদ্ধান্ত নিয়েছে নাকি সরকার আন্দোলনের সমগ্র বাংলাদেশে ব্লকেট হয়েছে? আওয়ামী লীগকে অতি দ্রুত ব্যান করা হবে। আপনারা দেখেছেন যে কিভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল, বাংলা ব্লকেট হয়েছিল। এবং সরকার যখন দেখলো যে না, সংখ্যাগরিষ্ঠ মানুষই চাচ্ছে, মত প্রকাশের সূত্রে বললাম আর কি, যে অধিকাংশ মানুষই যখন চাচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তখন অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিলেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। এখন মত প্রকাশের কথা যারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি করে 3 কোটি মানুষ, বিএনপি রাজনীতি করে ধরলাম আরো 4 কোটি মানুষ, কত কোটি গেল? 7 কোটি। বাংলাদেশের জনগণ কত? 18 কোটি ধরলাম। 11 কোটি মতামতের দাম বেশি নাকি 8 কোটি মানুষে যে মতামত দিবে আওয়ামী লীগ প্লাস বিএনপি, তাদের মতামতের দাম সবচেয়ে বেশি? সূত্রে মিলালাম আর কি, যে আওয়ামী লীগ আর বিএনপিকে এক সূত্রে গাঁথলাম। আর এদিকে যে 11 কোটি মানুষ, সেই 11 কোটি মানুষের যে মতামত, সেটা অন্তর্বর্তীকালীন সরকার শুনবে নাকি আওয়ামী লীগের কথা শুনবে? নাকি বিএনপি আন্দোলনকে সমর্থন করেনি, বিএনপি চায়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের কথা শুনবে? বিএনপি তো খুশি, তখনই খুশি, আমি একটি কন্টেন্টে বলেছিলাম, বিএনপি তখনই খুশি যদি অন্তর্বর্তীকালীন সরকার যখন তাদের যে মতামত রয়েছে বা তাদের যে চাহিদা রয়েছে, তারা যেটা বলবে সেটা যদি শুনে জি হুজুর করে, তাহলেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পর্ষদে যে সদস্যগুলো রয়েছে তারা খুশি। মত প্রকাশের কথা বলি, মত প্রকাশের বিঘ্নতা কোথায় দেখলেন?
মানুষের মতামতের ভিত্তিতেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘদিন একটি খায়েশ ছিল মানুষের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, তাই করা হয়েছে। একটি খবর আছে, খবর দিতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ করে না অন্তর্বর্তীকালীন সরকার। আমি তো বলি এই এই যে হেডলাইনটা, হেডিং যেটা, এটা সূত্র ধরে আমি বলতে চাই যে আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, সেই প্রজ্ঞাপনটা আসলে মত প্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না, বরং মত প্রকাশের স্বাধীনতা দীর্ঘ 15.5 বছর ধরে আওয়ামী লীগ নষ্ট করেছে এবং এখন মত প্রকাশের স্বাধীনতা ফিরে এসেছে। এবং মত প্রকাশের স্বাধীনতা ফিরে আসার কারণেই আওয়ামী লীগের মতো একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন, তাদেরকে সন্ত্রাসী দমন আইনে নিষিদ্ধ করা হয়েছে। একটু আওয়ামী লীগের কাজে নিষিদ্ধ করতে গত সোমবার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সন্ত্রাসী বিরোধী আইনের অধীন জারি করা প্রজ্ঞাপন অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, ভ্রাতৃপ্রতিম বুঝেন তো, নিজের দল খুলেছে কিন্তু আওয়ামী লীগের ছায়াতলে বসবাস, আওয়ামী লীগের পা চেটে তদারকি করে, হ্যাঁ, অন্যের মাঠ থেকে আসা পালিত সন্তানের মতো আর কি। জন্মদাতা একজন কিন্তু লালন পালন ভরণ পোষণ দেখছে এমন তেমনই একজন। অনেক রাজনৈতিক দল আছে না, তাদের নেতা রয়েছে, জন্ম তারিখ রয়েছে, কিন্তু পালিত পালিত পুত্র সন্তান, ভ্রাতৃপুত্র আওয়ামী লীগের হয়ে কাজ করেছে। সেই ভ্রাতৃপুত্রদের সংগঠনগুলো রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা, মিছিল, সমাবেশ আয়োজন সহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা সংগঠনগুলো নেতাকর্মী ও সদস্যের জন্য প্রযোজ্য হবে। সংগঠনের নেতা কর্মী যারা রয়েছে, নেতা কর্মী এবং সদস্য যারা রয়েছে, তাদের জন্য প্রযোজ্য হবে। বুঝছেন? এমন পচা পচেছে, মানে এর থেকে পচন হয়তো বাংলাদেশে আর কোন রাজনৈতিক দলের ঘটবে না। এই পচনটা আওয়ামী লীগের হওয়ার কথা ছিল, হয়েছে। দীর্ঘদিনের যে জ্বালা যন্ত্রণা মানুষকে কষ্ট দেয়, সেই কষ্ট দেওয়া মানুষ একসাথে উগড়ে দিয়েছে আওয়ামী লীগের উপরে। সোমবার বাড়ি রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়। বলা হয়, এই প্রকার অন্য কোনো রাজনৈতিক দল বা মুক্ত মতের মানুষের মত প্রকাশের উপরে স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে না। আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলীয় সম্পর্কে সরকার গৃহীত বিভিন্ন যৌক্তিক, গঠনমূলক বা আইনানুগ যা মত প্রকাশ এর প্রজ্ঞাপন দ্বারা খর্বিত হয়নি। অন্য কোনো রাজনৈতিক দল যারা রয়েছে তারা তারা স্বইচ্ছায় তাদের কার্যক্রম চালিয়ে যাবে, তারা নিজেদের মতো নিজেদের কাজকর্ম করবেন। কিন্তু এখানে যে আওয়ামী লীগ রয়েছে বা আওয়ামী লীগ হয়ে যারা কাজকর্ম করছে, তাদের জন্য একটা বাস হয়ে দাঁড়িয়েছে, বড় আকিয়ালা বাস এক কথায়। এই আকিয়ালা বাসটা এখন জায়গা মতোই হয়তো প্রবেশ করছে যারা আওয়ামী লীগের রাজনীতি করে। যা আওয়ামী লীগের হয়ে এখন ওই যে লেজুর ভিত্তিক কিছু রাজনৈতিক সংগঠন আছে, ভাতৃপ্রতিত্ব বোধ, সেই ভাতৃপ্রতিত্ব বোধ থেকেই তারা একটু টের পাবে হয়তোবা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।